দিনে দিনে বদলে যাচ্ছে তরুণীদের চেহারা। অনেকেই পরিবর্তন করছেন মুখের গঠন, আর তাতে দেখতে একই রকম লাগছে অনেকের। সৌন্দর্য চর্চায় এই সময় খুবই জনপ্রিয় ভি-শেপ ফেস। মুখের গঠন তীক্ষ্ণ বা সুচালো করতে এবং চল স্লিম ও সুনির্দিষ্ট করতে অনেকেই বেছে নিচ্ছেন ভি-শেপ পদ্ধতি। তবে নিয়মিত ট্রিটমেন্ট ছাড়া ধরে রাখা সম্ভব না ভি-শেপ ফেস, এমনটা বলছেন চিকিৎসক। ওজন বাড়ার কারণে ফেসের ভি শেপটা চলে যায়, বা ফেসের যে চিন, আমরা যে বলি থুতনিটা প্রমিনেন্ট, আমি যদি মেডিকেল টার্মে বলি চিন প্রমিনেন্ট, সেই জিনিসটা কমে যায় যখন ওয়েট বেড়ে যায়। ওয়েট একটা ব্যাপার। সবচেয়ে বড় যেটা বয়সের সাথে সাথে আমাদের চামড়ার নিচে দেখা যায় মাসেল থাকে, ফ্যাট থাকে। তো এই ফ্যাটগুলো গলতে থাকে, মাসেলের স্ট্রেংথগুলো কমতে থাকে, তখন দেখা যায় এগুলো ঝুলে যায়, স্কিন সহ ঝুলে যায়। তখন দেখা যায় আমাদের যে ম্যান্ডেবলের যে শেপটা, এটা মেনটেন হয় না। তখন এটা ঝুলে যাওয়ার কারণে জল বলি আমরা মেডিকেল টার্মে, জলটা চলে আসে, তখন ভি শেপটা মেনটেন হয় না। তো দেখা যায় এজ মানে 40 থেকে 45-এর পরে অনেকে যারা আসেন, তারা এটাকে এই চিনটাকে প্রমিনেন্ট করতে আসেন, বা এই যে ম্যান্ডিবুলার যে জ লাইন আমরা বলি, এটাকে প্রমিনেন্ট করতে আসেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে বয়স কম কিন্তু ওয়েট বেড়ে গেছে, সেক্ষেত্রে দেখা যায় এই ভি শেপটাও হারায় যায়, বা ম্যান্ডিবলটা বোঝা যায় না, বনি প্রমিনেন্সটা বোঝা যায় না। ওজন বৃদ্ধি, বয়স বেড়ে যাওয়া আর নিয়মিত ফলো আপে না থাকলে ভি-শেপ ফেসে হতে পারে পরিবর্তন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ভি-শেপ করালে হতে পারে মুখের বিকৃতি। এটা ভি শেপ করলে পরবর্তীতে অবশ্যই এটা মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা একবার করলে যেটা সবসময় থাকবে তা না। এটা দেখা যায় যে এই ভি শেপটা আমরা করি, দেখা যায় হয় বোটক্স, ফিলার, থ্রেড এবং কিছু ইলেকট্রন বেসড ডিভাইস, যেমন আমরা ওটাকে হাইফু বলি, যে এখানের ফ্যাটটা বা হচ্ছে স্কিন যে টাইটেনিংটা, এটা করে তখন ভি শেপটা মেনটেন করি। কিন্তু এটা একবার না, দেখা যায় যেটা মাসে একবার করে করে এটা মেনটেন করতে হয়। তো দেখা যায় এটা যদি এই ব্যয়টা বিয়ার করতে পারে তখনই এটা মেনটেন হয়, তা না হলে কিন্তু এটা মেনটেন হবে না। ভি-শেপ ফেসের জন্য মাসে অন্তত একবার প্রয়োজন চিকিৎসা সেবা। তবে আর্থিকভাবে দুর্বল যারা, তাদের ভি-শেপ ট্রিটমেন্ট না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। গাজী আনিস, চ্যানেল 24।